ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই হলো আমাদের ত্রিভুজ। ত্রিভুজের নাম দিলাম এ বি সি। তো বলছে এবি বাহুর যদি মধ্যবিন্দু ধরি আমরা যদি এক্স, ঠিক আছে, তাহলে এক্স থেকে যে সরলরেখাটা আমরা টানছি সেই সরলরেখাটা হচ্ছে বিসি এর সাথে সমান্তরাল। তো তাহলে প্রমাণ করতে হবে যে এই সরলরেখা যখন অপর এসি বাহুকে ছেদ করছে, তখন মনে করে এসি বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই ওয়াই বিন্দু হবে এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এ বি সি এর, ওকে, এক্স হলো মধ্যবিন্দু, ওকে, দেন এক্স ওয়াই প্যারালাল টু বিসি। আর প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ওয়াই হলো এসি এর মধ্যবিন্দু। ওকে, আচ্ছা, আমরা কি জানি বেসিক প্রপোর্শনালিটি থিওরেম থেকে যে যদি এক্স ওয়াই বিসির সাথে সমান্তরাল হয়, তাহলে যদি এক্স ওয়াই ইজ প্যারালাল টু বিসি, দেন কি হবে? এ এক্স বাই এক্স বি ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি হবে। ঠিক আছে, যদি কোনো সরলরেখা দ্বিতীয় বাহুর সাথে সমান্তরাল হয়, তখন তারা অপর দুটো বাহুকে সমানভাবে ছেদ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের থিওরেম। তো তাহলে দেখো এখানে এক্স হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এক্স যদি মধ্যবিন্দু হয়, এক্স এ বি এর মধ্যবিন্দু, তাহলে এক্স যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু এক্স বি হবে। অতএব এ এক্স বাই এক্স বি ইজ ইকুয়াল টু 1/1 হচ্ছে বা 1 হচ্ছে। তাহলে আমরা কি পাবো? এ ওয়াই বাই ওয়াই সি সেটাও 1 হবে বা 1/1 হবে। তাহলে এ ওয়াই বাই ওয়াই সিও হচ্ছে 1/1। দেয়ারফর উই ক্যান সে যে এ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই সি। ঠিক আছে, তাহলে এ ওয়াই যদি ইকুয়ালস টু ওয়াই সি হয়, তাহলে আমরা বলতে পারি ওয়াই হলো এসি এর মধ্যবিন্দু। ওকে, তো আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।